সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা শিখতে চলে সেটা হচ্ছে হোয়াট ইজ ডিসকোর্স। আজকের ভিডিওতে আমরা ডিসকোর্স কাকে বলে এবং তোমরা দেখবে তোমাদের লিটারেরি থিওরির মধ্যে এরকম ডিসকোর্স ওয়ার্ডটা প্রায় তোমরা শুনে থাকবে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে সম্পর্কে একটু গভীরে আলোচনা করব। তাহলে শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে প্রথমেই আগে আমাদের যেটা জানতে হবে যে এই যে ডিসকোর্স ওয়ার্ডসটা কার ওয়ার্কের মধ্যে আমরা প্রথম দেখতে পাই, সেটা হচ্ছে মিচেল ফৌকল্ট এর ওয়ার্কের মধ্যে আমরা এই ডিসকোর্স ওয়ার্ডটা দেখতে পাই, মিচেল ফৌকল্টের মধ্যে। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন আছে, স্যার বুঝতে তো পারলাম ওয়ার্ডটা আসলো ওনার নাম মানে ওনার ওয়ার্কের মধ্য থেকে, কিন্তু ডিসকোর্স কাকে বলে সেটা তো জানতে হবে। চলো দেখা যাক। তাহলে ফার্স্ট অফ অল ইন ইংলিশ লিটারেরি স্টাডিজ মানে ইংলিশ লিটারেরি স্টাডিজ করার সময় discourse refers to the way language is used, মানে এক প্রকার একটা পথ আমাদেরকে দেখায় যার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ, মানে আমাদের যেটা ভাষা সেটা ইউজ হয় কিসের জন্য ইউজ হয়, টু কমিউনিকেট মিনিংটাকে কমিউনিকেট করার জন্য অ্যান্ড আর কি করার জন্য, অ্যান্ড ক্রিয়েট রিলেশনশিপস, এবং রিলেশনশিপ তৈরি করতে, একটা সম্পর্ক তৈরি করতে। কার কার মধ্যে সম্পর্ক, উইথিন আ টেক্সট, একটা টেক্সটের মধ্যে সম্পর্ক তৈরি করতে। মানে আমাদের ডিসকোর্স এটা ব্যবহার করা হয় এমন একটা পথ যেই পথের মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় মিনিংটাকে কমিউনিকেট করতে এবং টেক্সটের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে। আস্তে আস্তে আমি এক্সাম্পলে যাব। তারপর ইন কম্পারিজন বুথ স্পোকেন ওয়ার্ডস এন্ড রিটেন ফর্মস, এবং আমরা স্পোকেন ওয়ার্ডস এবং রিটেন ফর্মসের মধ্য দিয়ে আমরা এক প্রকার একটা কমিউনিকেটিভ একটা মিনিং আমরা জানতে পারছি ডিসকোর্সের মধ্য দিয়ে। ওকে, সো ডিসকোর্স হচ্ছে এমন একটা পথ যে পথের মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজটা আমাদের মিনিংটাকে অর্থাৎ মিনিংটা সাথে আমাদের কমিউনিকেট করায় এবং রিলেশনশিপ তৈরি করে টেক্সটের মধ্যে, এবং সেটা স্পোকেনও হতে পারে, স্পোকেন এবং রিটেন ফর্মসের মধ্যে দিয়ে হতে পারে। ওকে, এবার ডিসকোর্স অনেক ধরনের হয়, ন্যারেটিভ ডিসকোর্স হয়, পোয়েটিক ডিসকোর্স হয়, আর্গুমেন্টেটিভ ডিসকোর্স হয়, এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হোয়াট ইজ ন্যারেটিভ ডিসকোর্স। যেমন এখানে রয়েছে হোয়াট ইজ ন্যারেটিভ ডিসকোর্স, কি টেলিং আ স্টোরি, এবং একটা গল্প বলা হচ্ছে অফেন থ্রু আ ন্যারেটর, একটা ন্যারেটরের মধ্য দিয়ে টু কনভে ইভেন্টস ক্যারেক্টারস এন্ড প্লট, ইভেন্টস ক্যারেক্টারস এবং প্লটগুলোকে কনভে করার জন্য। মানে একটা সেন্ট্রাল ক্যারেক্টারের মধ্য দিয়ে যখন হোল স্টোরিটাকে বলা হচ্ছে তখন আমরা সেটাকে ন্যারেটিভ ডিসকোর্স বলি। এক্সাম্পল যেমন কি রয়েছে, এক্সাম্পলে যেমন তোমাদের রয়েছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, কার লেখা, জেন অস্টেনের লেখা। সেখানে আমরা এলিজাবেথ বেনেটের ফ্যামিলির কথা জানতে পারছি এবং সেই সময়কালে সোসাইটাল যে কনভেনশনসগুলো ছিল বা সোসাইটাল নর্মসগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নোবেলটার মধ্য দিয়ে। এটাকেই বলা হয় এই যে একটা স্ট্রাকচার, যে একটা ন্যারেটরের মধ্য দিয়ে যখন একটা হোল স্টোরিকে বলা হচ্ছে তার মধ্যে এবং তার সাথে বিভিন্ন ইভেন্টস ক্যারেক্টারস প্লট এগুলোকে যখন বলা হচ্ছে তখন আমরা সেটাকে ন্যারেটিভ ডিসকোর্স বলে থাকি। এক্সাম্পল কি রয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস জেন অস্টেনের, এবং যেখানে আমরা এলিজাবেথ বেনেটের ফ্যামিলির সম্পর্কে জানতে পারছি। এবং এই নোবেলের মধ্য দিয়ে আমরা কি, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই সময়কালে সোসাইটির যে কনভেনশনস বা নর্মস বা ডক্ট্রাইন যেগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও ডিসকোর্স সম্পর্কে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর পরীক্ষা তোমাদের খুব সামনেই রয়েছে, ভালোভাবে পড়তে থাকো। বেস্ট লাভ সবাইকে, অ্যান্ড সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।